যে কারণে বৌমা শাশুড়ির সেবা করে না। বৌমা, ও বৌমা, এত ডাকাডাকি করেন কেন? কি বলবেন বলেন তো? আমার খুব খিদে লাগেছে, আমার কটা খাতি দাও বৌমা। সবসময় শুধু খাওয়া খাওয়া খাওয়া, অসহ্য। একটু ধৈর্য ধরেন, আমি রান্না করবো, তারপরেই তো খেতে দেবো। আমি কি এখনো খাইছি? ও ঠিক আছে, তাহলে রান্না হলে আমার কটা দিয়ে নে। বৌমা, ও বৌমা, আবার কি? আবার ডাকাডাকি করতেছেন কেন? আমার একটু স্নান করাই দিবা? আমার এই জামা কাপড়ে খুব ময়লা হয়েছে, গা দিয়ে গন্ধ বেরোচ্ছে, আমার একটু স্নান করাই দাও। আমি আপনাকে কিভাবে স্নান করাই দেবো? আমি পারবো না। আপনার ছেলে যখন অফিস থেকে আসবে তখন আপনার ছেলেকে বলবেন। আমি পারবো না। আমি পারি নাকি আপনার মতন একজন এরকম করতে? আমি পারবো না, আমি ওসব করি না, আমি পারবো না। আপনার ছেলে আসবে তখন বলবেন, আমাকে বলবেন না। আচ্ছা ঠিক আছে বৌমা, ঠিক আছে, যাও তুমি। হ্যাঁ গো মা, রুমে এত গন্ধ কেন? রুমে তো ঢুকা যাচ্ছে না। হ্যাঁ রে মা, তুই কখন এলি? আমি তো এই মাত্রই আসলাম, এসেই তোমার রুমে এত গন্ধ কেন? আর তোমার নাক মুখ এরকম অবস্থা কেন? তোমার নাক মুখের সারা ঘর কি এলোমেলো, কি অবস্থা? জামা কাপড়ও তো নোংরা কেন? তোমাকে বৌদি ঠিকভাবে তোমার যত্ন নেয় না, কি অবস্থা? বৌদিকে ডাক দাও তো। ইস, গন্ধে থাকা যাচ্ছে না। কি অবস্থা তোমারে? তুমি ঠিক মতো, এখন কয়টা বাজে? এখন তো বিকাল হতে গেল, তোমাকে এখনো খেতে দেয়নি। বৌদি, আবার কি? তুমি কখন আসলে? এ কি অবস্থা? তুমি মাকে যত্ন করো না, মারে কি অবস্থা? এই রুমে কি গন্ধ! এই থাকা যায় এইভাবে? কি করিছো? তা তুমি আমাকে বলছো কেন? তুমি তো তার নিজের মেয়ে। তুমি অসুস্থ হওয়ার পরে কয়বার খোঁজ নিতে আইছো, কয়বার এসে তোমার মার সেবা যত্ন করেছো তুমি? তোমরা কি ভুলে গেলে তোমার মা, তুমি আমার সাথে, আমার এই নতুন বিয়ের হওয়ার পর থেকে আমার সাথে কি ব্যবহার করেছিলে তোমরা? হ্যাঁ, যেই দিন আমি সংসারে আসি সেই দিন থেকে আমার কি শুনতে হয়েছিল? যে আমার বাবা কিছু দিতে পারিনি। আমার বাবা কেন? আমার বাবার যার ক্ষমতা ছিল সে অনুযায়ী সে যথেষ্ট দিছে, তারপরেও কি শুনতে হয়েছে যে আমার বাবা দিইনি। যখন আমার প্রথম সন্তানটা হলো তখন কি হলো? হ্যাঁ, তখন তোমরা কইছিলে, তখন তাকে নিয়ে সমস্ত সংসারের কাজ তোমার মা আমাকে দিয়ে করাইছে সমস্ত, এবং তুমি পরিমাণে তোমার মার কান ভাঙাইছো। তুমি আর তোমার মা দুইজন মিলে কান ভাঙায় তোমার তোমার দাদার সামনে কি কি বলে আমাদের সম্পর্কটা নষ্ট করার চেষ্টা করিস, বলো তো। তোমার মা যখন তার শরীরের ক্ষমতা ছিল, তার সবকিছু ছিল, তখন সে আমাকে আমাকে একদমই সহ্য করতে পারেনি। আমি যেন তার চোখের বিষ হয়েছি। এখন আমাকে লাগবে কেন? যৌবনকালে তো আমাকে বৌমার, আর বুড়ো বয়সে যদি বৌমার হাতে যত্ন পেতে হয় তাহলে যৌবনকালে বৌমাকে যত্ন করতে হয়, ঠিক আছে? যত্ন শুধু শুধু আসে না। কি ব্যাপারটা না তোমরা আমার সাথে করিছো বলো? একদম গাধার মতো খাটাইছো, খাটাওনি? এখন 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 আমি কেন দেখতে যাব? এখন তুমি দেখো। তোমার মা না, তুমি নিয়ে যাও। বাবা কত কি নিয়ে যাও, আমি দেখতে যাব না। শোনো, একটা কথা বলি, বৌমার হাতে যত্ন পেতে গেলে শাশুড়িদেরও বৌমাকে যত্ন করতে হয়, ঠিক আছে? শুধু শুধু যত্ন আসে না, বুঝলে?